আসসালামু আলাইকুম ট্রেডার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই ফরেক্স টেকনিক্যাল অ্যানালাইসিস করি, ইন্ডিকেটর দেখি, চার্ট প্যাটার্ন খুঁজি। কিন্তু আপনি কি জানেন ফরেক্স মার্কেট সঠিক স্ট্র্যাটেজির চেয়ে সঠিক সময় বা টাইমিং জানাটা বেশি গুরুত্বপূর্ণ? আপনি একটি পারফেক্ট আইসিটি বা এসএমসি সেটআপ দেখে ট্রেড নিলেন, কিন্তু মার্কেট কোনো মুভমেন্ট না করে উল্টো আপনার স্টপ লস হিট করে দেয়। কেন এমন হয়? কারণ আপনি ভুল সময় ট্রেড করছেন। ভুল সময় ট্রেড করার কারণে আপনার স্টপ লস হিট করে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফরেক্স মার্কেটের দুটি সবচেয়ে পাওয়ারফুল সেশন, লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন নিয়ে। মে 2026-এর বর্তমান গরমকালের সময় অনুযায়ী এই সেশনগুলো পারফেক্ট টাইম এবং এদের ভেতরে সিক্রেট মেকানিজম, কিল জোনগুলো আজকে আমরা চার্ট সহ বিস্তারিত বুঝবো। আপনি যদি একজন পার্ট টাইম ট্রেডার হন বা চাকরির পাশাপাশি ট্রেড করবেন, তবে আজকের ভিডিওটি ট্রেডিং লাইফ চেঞ্জ করে দিতে পারে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লন্ডন সেশন সময় দুপুর 1টা 30 থেকে বিকাল 4টা 30 পর্যন্ত। শুরুতেই আসা যাক লন্ডন সেশন। এই সেশনটিকে ফরেক্সের মার্কেটের ট্রেন্ড সেটার বা ট্রেন্ড নির্ধারণকারী বলা হয়, কারণ বিশ্বের সবচেয়ে বড় বড় ব্যাংকিং ট্রানজ্যাকশনগুলো এই সময় শুরু হয়ে থাকে। বাংলাদেশের সময় বর্তমান গরমকালের নিয়ম অনুযায়ী লন্ডন সেশন শুরু হয় দুপুর 1টা এবং শেষ হয় রাত 10টায়। গরমকালে দুপুর 1টা থেকে রাত 10টায়। লন্ডন কিল জোন। আমাদের আইসিটি কনসেপ্ট অনুযায়ী দুপুর 1টা থেকে বিকাল 4টা পর্যন্ত সময়টা হলো আসল কিল জোন। আসল কিল জোন। অনেকদিন যাবৎ ভিডিও হয় না, তো তাই একটু সমস্যা হইতেছে। এখানে কি ঘটে? লন্ডন সেশন ওপেন হওয়ার প্রথম 30 থেকে 45 মিনিট পর্যন্ত মার্কেট একটা ফেক মুভ বা ধোঁকা দেওয়া মতো টার্ন দেয়, যেটাকে আইসিটি ভাষায় বলা হয় জুডাস সুইং। এর মূল উদ্দেশ্য হলো ভোর 5টা থেকে সকাল 11টা পর্যন্ত চলা এশিয়ান সেশনের যে হাই এবং লো ছিল সেই লিকুইডিটি সুইপ করা। পরিসংখ্যান বলে প্রায় 70% দিন ইউরো ইউএসডি বা জিবিপি ইউএসডি পেয়ার সারাদিনের সবচেয়ে বড় হাই বা লো এই লন্ডন কিল জোনের মধ্যেই তৈরি হয়। তাই এই সময় তাড়াহুড়া না করে লিকুইডিটি সুইপ মার্কেট স্ট্রাকচার শিফটের জন্য অপেক্ষা করে বুদ্ধিমানের কাজ। ট্রেড নেওয়ার সময় তাড়াহুড়ো করা যাবে না। আমাদের এমএস শিফটের জন্য অপেক্ষা করতে হবে। মেইন বডি। নিউ ইয়র্ক সেশন। দেখুন শিখছি আমরা লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন। নিউ ইয়র্ক সেশন শুরু হয় বিকাল 4টা 30 থেকে সন্ধ্যা 7টা 30। এবার আসি আমাদের দ্বিতীয় সবচেয়ে ধামাকা সেশন, নিউ ইয়র্ক সেশন। এটিকে বলা হয় ফরেক্সের হেভিওয়েট সেশন। বাংলাদেশ সময় গরমকালে এটি শুরু হয় সন্ধ্যা 6টায় এবং শেষ হয় রাত 3টায়। নিউ ইয়র্ক কিল জোন সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত সময়টি আমাদের ট্রেড করার প্রধান সময়। কিন্তু এই সময়টা এত স্পেশাল। সেশন ওভারল্যাপ সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত লন্ডন এবং নিউ ইয়র্ক উভয় সেশনেই একসাথে খোলা থাকে। এই 4 ঘন্টা মার্কেট সবচেয়ে বেশি ভলিউম এবং লিকুইডিটি থাকে। লন্ডন রিভার্সেল। লন্ডন সেশন কখন রিভার্সেল হয়? দুপুরবেলা লন্ডন সেশন মার্কেট যদি কোনো একদিকে অনেক দূর চলে যায়, তবে নিউ ইয়র্ক সেশন শুরু হওয়ার পর বড় বড় নিউজ এবং প্রফিট বুকিংয়ের কারণে মার্কেট হুট করে উল্টো দিকে ঘুরে যায়। সিলভার বুলেট। আইসিটি ট্রেডারদের
প্রিয় সময় হলো রাত 8টা থেকে রাত 9টা। এই 1 ঘন্টায় 1 মিনিট চার্টে চমৎকার সব ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লকের সেটআপ পাওয়া যায়। এখন আমি বলবো কিছু চাকরিজীবী মানে যারা চাকরির পাশাপাশি ট্রেড করতে চান তাদের জন্য একটি কিল জোন বা তাদের জন্য নির্ধারিত সময়। চাকরিজীবীদের জন্য স্পেশাল রুটিন সময় সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত। এখন আপনারা অনেকেই হয়তো ভাবছেন, ভাই আমি তো চাকরি করি বা পড়াশোনা করি, আমি সারাদিন চার্ট দেখব কিভাবে? আপনার সারাদিন চার্ট দেখা লাগবে না। আপনার যেটুকু মানে মেইন যেটুক সময় মার্কেটে ভলিউম থাকে, হাই ভলিটিলিটি থাকে, তখন আপনি মার্কেট দেখেন। আপনার জন্য স্পেশাল পরামর্শ হলো দিনের বেলায় চার্ট দেখার কোনো দরকার নেই। রাতের লাঞ্চের ব্রেকের জাস্ট একবার মোবাইলে দেখে নিন লন্ডন সেশন এশিয়ান হাই নাকি লো। দুপুরে রাতের বেলায় আপনি লন্ডন সেশনে এশিয়ান সেশনে দেখবেন মার্কেটের হাই নাকি লোতে আছে। এরপর সন্ধ্যায় যখন আপনি অফিস শেষ করে বাসায় ফিরবেন ফ্রেশ হয়ে শান্ত মাথায় সন্ধ্যা 7:30 থেকে 9:30 এই 2 ঘন্টা পিসির সামনে বসুন। আপনার যদি পিসি থাকে, মোবাইল থাকে, আপনি সেইটা দিয়ে মার্কেট অ্যানালাইজ করতে পারবেন, দেখতে পারবেন মার্কেটে কি ঘটে। আপনি যখন ট্রেড করবেন তখন আপনি পিসি দিয়ে করেন, ফোন দিয়ে একটু টার্ফ হয়ে যায়। যদি আপনার বেশি ঝামেলা করা দরকার নাই। আপনি যদি ফোনে ঝামেলা বোঝেন তাহলে আপনি পিসি কিনেন, চাকরি করেন, যেভাবে হোক একটি পিসি বিল করেন। নিউ ইয়র্ক কিল জোনে আপনি ইউরো ইউএসডি বা জেবিপি ইউএসডি পেয়ারে খুব সুন্দর হাই প্রবাবিলিটি সেটআপ পেয়ে যাবেন। দিনে মাত্র একটা পারফেক্ট ট্রেডেই আপনার অ্যাকাউন্ট গ্রো করার জন্য যথেষ্ট। দিনে মাত্র একটা পারফেক্ট ট্রেডেই সারাদিন ট্রেড করা লাগে না ভাই। ট্রেডের মতো 1 ঘন্টা ট্রেড করতে পারলে আপনি সারা মাসের তো একদিনে ইনকাম করতে পারবেন। সারাদিন ট্রেড করা লাগে না। তবে মনে রাখবেন, ভিডিওর শেষে আমি একটুই বলে রাখতে চাই, মনে রাখবেন সেশন টাইমিং যতই পারফেক্ট হোক না কেন, ট্রেড করার আগে প্রতিদিন অবশ্যই ফরেক্স ফ্যাক্টরিতে গিয়ে দেখে নেবেন। অনেকে আছে ফরেক্স ফ্যাক্টরি কীভাবে দেখতে হয় জানেন না। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ফরেক্স ফ্যাক্টরি সার্চ দেবেন, তারপরে অ্যাপ আছে, অ্যাপ ডাউনলোড দিয়ে দেখতে পারবেন, তারা ক্রোম ব্রাউজারে ব্রাউজিং করে দেখতে পারবেন, আপনার যেভাবে ইচ্ছা দেখতে পারেন। ফরেক্স ফ্যাক্টরি থেকে ইউরো, পাউন্ড বা ডলার কোনো হাই ইম্প্যাক্ট নিউজ আছে কি না। নিউজ টাইমে ফরেক্স মার্কেট খুবই রিস্কি থাকে। যখন দেখবেন আপনার ফরেক্স ফ্যাক্টরিতে লাল ফোল্ডারের নিউজ আছে তখন আপনি ট্রেড নেবেন না। তখন হয় আপনার স্টপ লস হিট করে দিতে পারে। মানে মার্কেট হঠাৎ আপ ডাউনে যাবে, অনেক বড় মুভমেন্ট দেখাবে, আপনার তখন এসএল হিট করে দেবে, লস করে দেবে। আর আমি অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারি না। অনেকে হয়তো ভাবছেন আমি হয়তো ভ্যানিশ হয়ে গেছি, আমি আর নাই। কিন্তু আগামী থেকে আপনারা প্রতিনিয়ত ভিডিও পাবেন, ক্লাস পাবেন। আপনারা যদি শিখতে চান, যদি শেখার আগ্রহ থাকে, যদি বোঝেন যে কিছু করব, জীবনে কিছু করতে হবে, বাড়ি গাড়ি, মা বাবার সুখে রাখতে চান, তাহলে অবশ্যই দেখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবধানে ট্রেড করুন। আল্লাহ হাফেজ।